তেমন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আত্মীয় স্বজন সকল কিছু ডাইকার সামনে নিয়ে বসলো। আলী, দেখো তোমার সামনে দুইটা রাস্তা, একটি হলো আমার আত্মীয় স্বজন, আমরা যত আত্মীয় স্বজন, তোমার বাবা আছে, বংশের যত মানুষ আছে, এইটা এক পক্ষে, আর দ্বীন ইসলাম এক পক্ষে। তুমি বলো তুমি কোনটা গ্রহণ করবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি আমার বাবা মা যত আপন আত্মীয় স্বজন আছে সকলকে বর্জন করলাম, আমার এগুলার দরকার নাই, আমি দ্বীন ইসলামকে গ্রহণ করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলাম গ্রহণ করলেন। তার জীবদ্দশায় তার বাবা আবু তালেব ইনি যখন মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহ নবী বললেন, যাও আলী, তোমার বাবাকে তুমি দফন করে আসো। দফন করে আসার পরে আল্লাহ নবী তাকে বললেন যে তুমি একজন মুশরিককে দফন করলে, তুমি এখন গোসল করে আসো। তো বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন বাবাকে অনেক বোঝানোর পরে বাবা দ্বীন ইসলাম যখন গ্রহণ করে নেয়, বাবা মা যত নিকট আত্মীয় স্বজন আছে সকলকে বর্জন করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দ্বীনের পথে সে অটল থাকছিলেন, বহাল থাকছিলেন। এমন ভাবে ওই জামানায় যত কিছু উৎপীড়ন সহ্য করে দ্বীন ইসলামের পথে যারা মানুষ বহাল ছিল, তাদের অসংখ্য সাহাবা আছে যাদেরকে যেমন করে অত্যাচার করা হয়েছে, সেগুলা বললে সেগুলা মানে হৃদয় সেগুলা বহন করে না যে এগুলো এত বড় অন্যায় করা হয়েছে। যদি বলতে চাই সঙ্গে জঙ্গে রিজি ঘটনা, আল্লাহ নবীর কাছে 10 জন বড় বড় সাহাবা, তার ভিতরে একজন ছিল হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 10 জনের ভিতরে অন্তর্ভুক্ত ছিলেন। তো উনিও সেই যুদ্ধে যাইয়া শহীদ হয়ে যান, কিন্তু উনি এমন পর্যায়ে যে পৌঁছে গেল যে 4 মাস আশরে হারাম, যে 4 মাসে মানুষকে কতল করা নিষেধ, এমন মাসে যখন পা যখন দিল, তারপরে তাকে 4 মাস পার হয়ে যাওয়ার পরে তাকে যখন শুলিতে যখন চড়িয়ে দেওয়া হয়, শুলিতে চড়িয়ে দিছে, তীর চতুর্পাশ থেকে নিক্ষেপ করতেছে। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বর্ণোজ্জ্বল ইতিহাস এই কিতাবের নাম, ওখানে এই মানুষটার ইতিহাস তুলে ধরা হয়েছে। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিনকে শহীদ করা হয়, আমি বৈঠকে উপস্থিত ছিলাম। আমি তখন কাফের ছিলাম, আমি মনে মনে ভাবলাম যে একে শহীদ করা বোধহয় বিরাট বড় ধরনের নেকির কাজ। যারা তীর মারতেছিল আমি পিছনে ছিলাম, তীরগুলো আমি আগবাড়ে দিতাম তাদেরকে। যখন ওই বিভৎস দৃশ্য যখন আমার মনে পড়ে, সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে যাই। অনেক ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পার হয়ে যায়, আমার আর হুঁশ ফিরে আসে না, কারণ তাকে অন্যায়ভাবে যখন শহীদ করা হয়েছিল আমি সেখানে উপস্থিত ছিলাম। তাকে প্রথম তীর মারার আগে বলা হয়েছিল, আতুহিব্বু, হে খুবাই, তুমি কি এটা ভালোবাসো? আন্না মুহাম্মাদান মাকানাকা, তুমি যে স্থানে আছো এই স্থানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে রাখা হোক, আর তুমি বেঁচে যাও, তুমি এটা কি ভালোবাসো? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন গর্জন করে উঠেছিলেন, আল্লাহ নবী এখানে আসা তো দূরের কথা, আমার জীবদ্দশায় আল্লাহ নবীর পায়ে একটা কাঁটা লাগবে, এটা আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সহ্য করব না। তখন তাকে তীর মারার প্রাককালে, বুখারীতে আছে সেই শব্দটা, তীর মারার প্রাককালে সে বলেছিল, লাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান, আমি ভয় করি না যখন আমাকে মুসলমান হিসাবে যখন আমাকে শহীদ করা হইতেছে, আমি বিন্দু পরিমাণ কোনো ভয় করি না। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইনি প্রথম ব্যক্তি যে শহীদ হওয়ার আগে বলেছিল যে হে কাফের সম্প্রদায়, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ যখন সে পড়তেছিলেন, পড়ার পরে যখন তাকে যখন শুলে যখন ছড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন, রব্বুল আলামিন আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছিলেন দ্বীন ইসলাম প্রচারের জন্য আমাদেরকে 10 জনকে, আজকে আমাকে এইভাবে শহীদ করা হইতেছে, আমি আল্লাহ নবীর আর মুখ দেখলাম না, তার সঙ্গে কথা বলার আর আমার উপায় রইল না। রব্বুল আলামিন তুমি আমার শেষ সালাম তোমার নবীর কাছে পৌঁছে দাও, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আপনার উপরে আমার সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই সালাম যখন আল্লাহ নবীকে যখন পৌঁছে দিলেন, আল্লাহ নবী তখন খুতবা দিতেছিলেন। আল্লাহ নবী বলেছেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম, তোমার উপরে তুমি যে সালাম প্রেরণ করেছিলে আমি সে সালাম গ্রহণ করলাম। নামাজের পরে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম তার সালামের জবাব দিলেন। তখন আল্লাহ নবী বলেন যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা এইমাত্র শহীদ করে দিল, তাকে শুলে চড়িয়ে, সেই শুলে চড়ানোর আগে আমার কাছে সালাম পৌঁছিয়ে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই সালাম আমাকে জানিয়ে দিলেন, সেই সালামের জবাব দেওয়া হলো।